বাংলাদেশ ভারত সীমান্তে এবার অতিরিক্ত সেনা মোতায়েন করছেন ভারত। কিন্তু ভারত কি কারণে অতিরিক্ত সেনা মোতায়েন করছেন এ নিয়ে এখন নানান প্রশ্ন উঠেছে। তবে ভারত কি কারণে অতিরিক্ত সেনা মোতায়েন করছেন এ নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম ভোরের কাগজে একটি সংবাদ প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর 2024-এ। সেখানেই কোথায় কিভাবে লক্ষ্য করা গেছে আর সেখানেই তুলে ধরা হয়েছে ভারত বাংলাদেশ সীমানায় কেন ভারত এবার অতিরিক্ত সেনা মোতায়েন করছেন, কেন জোরালো করছেন ভারত সীমান্তবর্তী এলাকা। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই ভোরের কাগজ পত্রিকায় সেই ভারতীয় অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে কি তথ্যটি প্রকাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি একটি রেল ক্রসিং এ ধারণ করা হয়েছে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বোঝাই একটি ট্রেনকে দেখতে পাওয়া যায়। দাবি করা হচ্ছে ট্যাঙ্কার বোঝাই এই ট্রেনটি সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার 17 ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন ভিডিওটি আসলে ভুয়া। রিমোট স্ক্যানার জানায় বাংলাদেশ সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের দাবিটি সঠিক নয়। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের ধারণ করা ভিন্ন ঘটনার পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দাবিটির বিষয় অনুসন্ধানে সচিন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত 21 নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে অনুসন্ধানে ফিটনেস পাউন্ড টু ইঞ্জার নামের একটি ইনস্টাগ্রাম আইডিতে গত 15 নভেম্বর হাতিয়ার সি লো ট্রেন শীর্ষক শিরোনামে প্রচারিত আলোচিত ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। তবে উক্ত ভিডিওটির শেষাংশে রেল ক্রসিং এর অপর পাশে একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। সাইনবোর্ডটিতে লেখা অনুবাদের মাধ্যমে জানা যায় এতে মা কা আশীর্বাদ কালেকশন লেখা রয়েছে, যার বাংলা অর্থ মায়ের আশীর্বাদ কালেকশন। পরবর্তীতে মুজাফফরনগর এবং মা কা আশীর্বাদ কালেকশন তথ্য দুটি সূত্রে জাস্ট টেইলড নামের একটি ওয়েবসাইট থেকে মুজাফফরনগরের ডালচাঁদ মার্কেটের সন্নিকটে এই নামের একটি দোকান আছে বলে জানা যায়। তো যেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের সঙ্গে একটু ভারতের টানাপোড়েন যাচ্ছে। তো এই টানাপোড়েনকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ, কিছু অসাধু গণমাধ্যম ভারত বাংলাদেশের মধ্যে আরো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, সম্পর্কের অবনতি ঘটানোর জন্য এবং একটি সাংঘর্ষিক পরিবেশ তৈরি করার জন্য অনেক পুরনো ভিডিও দিয়ে তারা নতুন করে ক্যাপশন দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটি বিরোধ তৈরি করার চেষ্টা করছে।